হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আর আজ আবার চলে এসেছি একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে। তো এটা কোনো ব্লগ ভিডিও না, একটা রান্নার নতুন রেসিপি রান্না করব, সেটাই তোমাদের মাঝখানে শেয়ার করার চেষ্টা করব। তো চলো দেখতে থাকো, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। তো চলো কী রেসিপি করছি অবশ্যই তোমাদের জানাতে হবে, তো সঙ্গে থাকো জানতে। তো বন্ধুরা এদিকটায় দেখো তরকার জন্য যা যা লাগবে আমি এদিকে কেটে নিয়েছি। টমেটোটা ধনেপাতাটা বাকি আছে, তো ওগুলো পরে কেটে নেব। আর এদিকে ডিম, দেখো ধনেপাতা, এখানটায় গরম লঙ্কার গুঁড়ো রাখা রয়েছে। আর এই দেখো এখানটায় জলে ভিজিয়ে রেখেছি, তো বেশি টাইম হয়নি ভিজিয়েছি, বিকেলবেলায় ভিজিয়েছি। হঠাৎ করে প্ল্যান করা হয়েছে এটা খাওয়া হবে, তো সেই জন্যই এখন আর কি করা যাবে, তাই জন্য একটু প্রেশারের সিটিটা বেশি দিতে হবে। এই দেখো প্রেশারে জল নিয়ে নিয়েছি, তো প্রেশারটা এখন আমি জলটা গরম করে নিয়ে তারপরে সেদ্ধ করতে চাপাবো। তো গরম জলে নাকি সেদ্ধ ভালো হয়, তো সেই জন্যই গরম জল করে তারপরে সেদ্ধটা করতে বসবো। তো চলো তো এদিকে আমি জলটা চাপিয়ে নিয়েছি, এ দেখো গরম জল করতে দিয়ে দিয়েছি। আর এবারে প্রেশারের মধ্যে একে একে সেই আগে থেকে ভিজিয়ে রাখা তরকাটা দিয়ে দেবো। দেখো এদিকে প্রেশারটা আমি ডালগুলো দিয়ে প্রেশারের মুটকিটা আটকে দিয়েছি। তো সিটিগুলো দিয়ে নিই, তারপরে রান্নার পাটে তো তরকাটাকে আমি প্রেশারে সিটি দিয়ে নিয়েছি, অনেকগুলো সিটি দিয়ে নিয়েছি, কারণ খুব কম সময় ভেজানোর কারণে একটু সিটিটা বেশি দেওয়া লেগেছে। আর এদিকে কড়াইতে আমি প্রথমেই এখানটায় দুটো ডিম ভেজে নিচ্ছি, তো ডিম দুটো ভেজে রেখে দেব, তারপরে তরকাটা রান্না করব। এদিকটায় দেখো ডিমগুলোকে ভেজে নিচ্ছি, দুটো ডিম। আর এই দিকটায় দেখো মোটামুটি ডিম ভাজা রেডি হয়ে গেছে, তো ডিমের এই ভুজিয়া করে নেওয়া হয়েছে। তো ভুজিয়াটা আমি ডিমের নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে এই যে কড়াইতে খানিকটা সরষের তেল দিয়ে দিচ্ছি, যেহেতু আমি একবারই রান্না করব, তো একবারই একটু বেশি করে তেল দিয়ে নিলাম। তো এর মধ্যেই তেলের মধ্যেই আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা কুচি করে রেখে দেয়া সেগুলোকে দিয়ে দেব। তো এই দেখো একে একে সেগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটা আমি ফার্স্ট টাইম রান্না করছি, না কোনো ভিডিও দেখেছি না কিছু। তো আমার জায়ের মেয়ে একবার রান্না করেছিল, ও বলল যে কাকিমা এইভাবেই রান্না করো, তো সেভাবেই রান্না করতে চলে এলাম। তো দেখা যাক কেমন হয়। তো এদিকটায় দেখো সবগুলো আমি ভালো করে ভাজা করে নিচ্ছি এগুলোকে। তো এই দেখো মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করব। তো গুঁড়ো মশলাগুলো হলো একটু ধনের গুঁড়ো দেব, আর একটু লঙ্কা গুঁড়ো দেব, আর স্বাদ মতো লবণটা দিয়ে দেব। তো এদিকটা দেখো লবণটা দিয়ে নিলাম, আর এদিকটা একটু ধনে গুঁড়ো দিয়ে নিলাম। আর এবারে দিয়ে নেব একটু লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়োটা একদমই সীমিত দেব, কারণ আমাদের বাড়িতে লঙ্কা গুঁড়োটা খুব একটা খাওয়া হয় না, তো তবুও একটু দিলাম। আর দেখো একটা টমেটো আমি কুচি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে নিলাম। তো ভালো করে ভাজা করে নিচ্ছি। তো ভালো করে ভাজা হয়ে গেলে প্রেশারের মধ্যে যে আর কি তরকাগুলো সেদ্ধ করে রাখা হয়েছিল, তো সেগুলোকেই এর মধ্যে দিয়ে দেব। তো ভাজা মোটামুটি আমার হয়ে গেছে, এবারে আমি প্রেশারের থেকে তরকাগুলো দিয়ে নিচ্ছি। এই দেখো, আর রাতের বেলাকার রুটির সাথে খাবার হিসেবে আমার মনে হয় এটাই বেস্ট, মানে কোনো বাটা ঘষার কোনো ঝামেলা নেই, একটু কেটে নিলে পরেই হয়ে যায়। তো এই দেখো এদিকটায় আমি তরকাটাকে দিয়ে দিয়েছি, আর ডালের মধ্যে হালকা হালকা একটু জল ছিল, তো সেই জলটাকেও দিয়ে নিয়েছি, কারণ এটা ছাকা যাচ্ছিল না, কারণ একদম হালকা জল ছিল। আর হলুদটা আমি আগে দিইনি, তো সেই জন্যই হলুদটা পরে অ্যাড করলাম। তো এই দেখো এটাকে খানিকক্ষণ কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপরে জল দেব। তো কিছুটা সময় এটাকে কষিয়ে নিয়েছি, নিয়ে এই দেখো এবারে আমি সাইডে একটু গরম জল করে নিয়েছিলাম। গরম জল দিলে তরকারির স্বাদটা একটু বেশি ভালো হয়, তো সেই কারণে আমি একটু গরম জল করে নিয়েছি। তো সেই গরম জলটাই অ্যাড করে দিয়েছি, যেহেতু এখানে আমার সবই সেদ্ধ হয়ে রয়েছে, তো সেই জন্য একটু হালকা অল্প করে ফুটিয়ে নেব, সেই জন্য একটু অল্প জলই দিয়েছি।
তো এই দেখো, আর এটা বানানোর মেন কারণটা তোমাদের বলি। আমার যে জ্যাঠামশাই, তো জ্যাঠামশাইয়ের শরীরটা খুব একটা ভালো না, তো জ্যাঠামশাই আমার কাছে রুটি আর তড়কা খেতে চেয়েছে, তো সেই জন্যই নিজে হাতে আজকে বানালাম। তো এর মাঝখানে এই দেখো, আগে থেকে ডিমগুলো যে ভেজে রেখেছিলাম, তো সেটা ডিমের ভুজিয়াগুলো তৈরি করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম, তরকার মধ্যে অ্যাড করে নিলাম। আর আমি দোকানের মতো তরকা রান্না করব না, আমি হালকা একটু মানে একটু গা ঝোলা মতো রাখবো, কারণ দোকানে গেলে একদম শুকনো শুকনো দেয়, কিন্তু তোমাদের দাদাভাই ওটা পছন্দ করে না। একটু হালকা হালকা মানে গ্রেভি থাকলে ওটা রুটি দিয়ে খেতে ভালো লাগে, তো সেই কারণেই আমি হালকা হালকা গ্রেভি রাখবো। তো এদিকে দেখো আমি ধনেপাতা অ্যাড করে নিয়েছি। ও আরেকটা কথা, আমি কষানোর সময় হালকা একটু চিনি দিয়ে নিয়েছিলাম, তো সেটা তোমাদের দেখানো হয়নি। আর এখন যে তরকার ভেতরে যে মশলাটা থাকে কস্তুরি মেথি, তো এই দেখো সেটাই আমি দিয়ে নিচ্ছি। তো দেখে মনে হচ্ছে যেন আমি খৈনি ডলছি, দেখেছো? তো যাই হোক, আমার তরকা মোটামুটি রেডি হয়ে গেছে, মশলাটা দিয়ে একটু নাড়া দিয়ে নিলেই আমার তরকা মোটামুটি রেডি। তো তোমাদের কেমন লেগেছে তরকা রান্নার রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও। তো বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবে। এই দেখো আমার মোটামুটি রেডি হয়ে গেছে তরকা, আর আমি বেশি এটা শুকাবো না, এটা যেহেতু এখন শীতকাল, একটু ঠান্ডা হলে জমে যাবে। এই দেখো আমি এবার রেডি করে নামিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখনকার মতো এই পর্যন্তই, টাটা বাই, দেখা হবে পরের ভিডিওতে। তো চলো টাটা।